সো অনেকেই বলছিল যে যুদ্ধ শেষ হয়ে যাবে। যুদ্ধ আ সমাপ্তির দিকে। এরপর মাঝখানে এই জোকার ট্রাম্প সে গতকালকের আগের দিন কিছু টুইট করল যে হরমুজ প্রণালী ওপেন, সবার জন্য ওপেন। হরমুজ দিয়ে এখন সবাই যাতায়াত করতে পারবে। এই সেই। কিন্তু গতকালকে দেখা গেল যে ইন্ডিয়ান একটি শিপে আ গুলিবর্ষণ করা হইছে ইরানের পক্ষ থেকে এবং বাংলাদেশের শিপও আসার ট্রাই করছে, আসতে পারে নাই। এখন আপনি মনে করেন যে কেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার শিপ আসতে পারতেছে না? বাংলাদেশ এবং ইন্ডিয়ার শিপ আসতে না পারার মেইন কারণ হচ্ছে যে আ ইরান যে বলছে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখান দিয়ে পাস করার জন্য হরমুজ প্রণালী, হরমুজ স্ট্রিট ইউজ করার জন্য সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া আ পুরোপুরিভাবে মানতেছে না। তারা আ আ যেটা মানতেছে না সেটা হলো যে ইরানের যে টোলের সিস্টেম তারা করছে ক্রিপ্টো এবং ইউয়ানের থ্রুতে যারা তাদেরকে টোল প্রদান করতে হবে। সো এই টোলটা আ এশিয়ান যে কান্ট্রি গুলো আছে যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়া এরা এই টোলগুলো প্রদান করতেছে না। এর কারণে তারা এই হরমুজ স্ট্রিট তাদেরকে ব্যবহার করতে দিচ্ছে না। সো বাংলাদেশ বিশেষত আমরা যেহেতু বাংলাদেশী, বাংলাদেশ নিয়ে আমাদের সবচেয়ে বেশি কনসার্ন। সো তেলের দাম বৃদ্ধি করা হইছে গতকালকে। এখন তেলের দাম বৃদ্ধি করার যে কারণ সেটা হলো যে তেল এখনো বাংলাদেশে আসতে পারতেছে না। এখানে আমরা দেখতেছি আবার বিরোধী দলের এবং অন্যান্য যারা রাজনৈতিক দল অথবা মতের এবং অথবা সাধারণ মানুষজনের একটা ক্ষোভ অথবা আক্ষেপ আছে যে তেলের দাম কেন এখন বৃদ্ধি করা হইতেছে? হরমুজ স্ট্রেইট তো ওপেন করে দিছে। ওয়ার্লডে তো হয়তো তেলের দাম কমে আসবে। বাট এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ ডোনাল্ড ট্রাম্প কিছু মিথ্যা কথা বলছে। সে বলছে যে হরমুজ সবার জন্য এখন ওপেন। বাট এটা কোনোভাবেই ট্রু না। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতেছে, তারাই যাতায়াত করতেছে যারা ক্রিপ্টো অথবা ইউয়ান এর থ্রুতে ইরানকে ট্রোল প্রোভাইড করতেছে। সো বাংলাদেশ ইরানকে ট্রোল প্রোভাইড করতেছে না। সো বাংলাদেশ যতদিন না পর্যন্ত ইরানকে ট্রোল প্রোভাইড করতেছে, বাংলাদেশে যে ৫ টা শিপ আটকায় আছে সেটা আসতে পারবে না। সো বাংলাদেশ কেন ট্রোল প্রোভাইড করতেছে না? কারণ বাংলাদেশ কোনোভাবেই চাচ্ছে না যে ইউএস এর সাথে তাদের একটি খারাপ সম্পর্ক তৈরি হোক অথবা ইউএস কোনো ধরনের স্যাংশন অথবা কোনো ধরনের অ্যাগ্রেশন বাংলাদেশের উপর দেখাক। এখন বাংলাদেশ যদি ইউয়ান নেয়, যেহেতু আমরা ক্রিপ্টো ইউজ করি না, বাংলাদেশ সরকারের অথবা বাংলাদেশে ক্রিপ্টো অ্যালাও না। সো আমাদের কাছে ক্রিপ্টো কারেন্সি নাই। সো আমাদের হাতে অপশন আছে শুধুমাত্র একটা, সেটা হলো ইউয়ান ব্যবহার করা। এখন আমরা যদি ইয়ন ব্যবহার করতে যাই, তো রিসেন্টলি আ ইউনূস সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা ইন্টেরিয়ম গভর্নমেন্ট বলেন, তারা যে একটা চুক্তি করে গেছিল, সেই চুক্তির থ্রুতে যদি আপনারা দেখেন যে আমরা আ রাশিয়া, চীনের সাথে কোন ধরনের বিজনেস ডিল অথবা কোন কিছু করতে পারব না। যে করতে গেলে আমেরিকাকে সেটা জানাইতে হবে। কারণ তাদের সাথে আমাদের যেই চুক্তি সাইন হইছে, সে অনুযায়ী আমরা আমেরিকার সাথে সবকিছু ইনফর্ম করে আমাদের এটা করতে হবে। সো আমেরিকা কখনোই মানবে না যে আমরা ডলারের রিপ্লেসমেন্টে ইউয়ান ব্যবহার করি। সো ইউয়ান যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে আমেরিকা আমাদেরকে স্যাংশন দিবে অথবা আমাদের উপরে কিছু নিষেধাজ্ঞা আরোপ করবে যে, তোমরা ইউয়ান ব্যবহার করতেছো, সেক্ষেত্রে তোমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হলো। তোমরা ইউএসএ তে পণ্য নিতে পারবা না, ইউএসএ থেকে আনতে পারবা না এবং ইউএস এর অ্যালায়েন্স যে সকল দেশ আছে সেগুলোতে তোমরা ট্রেড করতে পারবা না। সো এইটা হয়ে যাবে একটি মানে আমরা ২ দিক দিয়ে এখন ফাটা বাসায় চিপে আছি। না আমরা ইউয়ান ব্যবহার করতে পারতেছি আমাদের তেল আনার জন্য, না আমরা আ ইউয়ান ব্যা আ আমেরিকার সাথে মানে অ্যালায়েন্স রেখে থাকতে পারতেছি। কারণ আমাদের তেলগুলো আসেই সৌদি আরব থেকে। তো সৌদি আরব থেকে তেল আসতে গেলে হরমুজ ছাড়া আমরা আনতে পারব না। তো এখন যেই পরিবেশটা চলতেছে এটা দেখা যাইতেছে যে আগামী ১ মাসের মধ্যে হয়তোবা বাংলাদেশের তেলের সম্পূর্ণ লেভেলে সংকট পড়ে যেতে পারে যদি আমাদের তেল না আসে। সো যারাই এখন বাংলাদেশে আছেন সবার উচিত তেল খুবই ওয়াইজলি ইউজ করা এবং আ এই তেলের রিপ্লেসমেন্টে অথবা এই যারা বাইক চালান অথবা ফুড ডেলিভারি টাইপ জব করেন বাইক দিয়ে, তাদের উচিত এখন সাইকেলের চলে যাওয়া। কারণ অথবা আর যারা আমরা প্রাইভেট ইউজার্স আছি, বাইক, গাড়ি ইউজ করি, যত পরিমাণ কম ইউজ করা যায়। মজুত করে আসলে তেমন কোনো ধরনের লাভ হবে না। আপনারা যদি পার্সোনালি সবাই তেল মজুত করার চেষ্টা করেন, এটা কতদিন রাখতে পারবেন? যদি এই যুদ্ধ পরিবেশ যদি এই বছর পুরোটা থাকে, তাহলে অবশ্যই আমরা ৭২ এর সময়ে যেই লেভেলের আ ক্রাইসিস এর মধ্যে ছিলাম, এর চেয়ে বড় ধরনের ক্রাইসিস আমাদের জন্য অপেক্ষা করতেছে। আ মনে করেন যুদ্ধ পরিস্থিতির পরে আমরা বাংলাদেশ যেই লেভেলের ক্রাইসিস এ ছিল, এটা এর চেয়ে বেশি ভয়ংকর হবে। কারণ ওই সময়তে হয়তো আমাদের সাথে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের। কিন্তু আমাদের সাথে কারো খারাপ সম্পর্ক ছিল না অথবা ওয়ার্ল্ডে এমন কোনো রেস্ট্রিকশন ছিল না যে এখান থেকে তেল আনা যাবে না, ওখান থেকে আনা যাবে না অথবা এটা ইউজ করতে হবে, এটা ইউজ করতে হবে। এখন যেই সংকটটা তৈরি হইতেছে এটা খুবই মারাত্মক। আমাদের এটা নিয়ে খুবই সিরিয়াস হওয়া উচিত এবং বাংলাদেশের জনগণের এটা খুবই বুঝা খুবই প্রয়োজন যে এই সংকটটা পাড়ি দিতে হলে জনগণ থেকে শুরু করে বিরোধী দল এবং সরকার সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আর এখন আমাদের একটা ধৈর্যের সময়। প্লিজ সবাই ওয়াইজলি তেল ইউজ করেন। তেল আসতেছে না এটা লিখে রাখেন। কারণ বাংলাদেশ সরকার এখন
আমার মনে হয় না তারা ইউয়ান ব্যবহার করবে। ইউয়ান যদি তারা ব্যবহার করে আর আমেরিকার যদি স্যাংশন আসে, তাহলে বাংলাদেশী প্রতিটা জনগণ এবং প্রতিটা রাজনৈতিক মতাদর্শের মানুষের সরকারের পাশে থাকতে হবে। সরকারের পাশে যদি তারা না থাকে, তাহলে সরকার পতন হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই হাই থাকবে। আর সরকার পতন হয়ে গেলে এই ক্রাইসিস মোমেন্টে আপনি নতুন গভর্নমেন্ট তৈরি করতে পারবেন না। নতুন গভর্নমেন্ট তৈরি না করলে বাংলাদেশের অবস্থা খুবই বাজে দিকে যাবে। কারণ তখন আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তারা আমাদের উপর আগ্রাসী হয়ে উঠবে এবং আমাদের এখানে তারা আর্মি ফোর্স দিয়ে আ মিশন চালাইতে পারে। যে এই দেশের অবস্থা ভালো না। গৃহযুদ্ধের মতো শুরু হয়ে গেছে। সো আমাদের ভালোর জন্যই আমাদের একটু ধৈর্য ধরতে হবে, সরকারের সময় দিতে হবে এবং এই তেলটাকে ওয়াইজলি ইউজ করতে হবে। সো এই যুদ্ধ শেষ হয় নাই। এই যুদ্ধ এখন শেষ হওয়ার কোনো কথা না। আমি আগের ভিডিওতে বলছিলাম যে হজের সময়টা যখন সন্নিকটে থাকবে তখনই তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাবে এবং তারা যুদ্ধটা আবার পুনরায় শুরু করবে। এখন ওইটাই দেখা যাইতেছে। যুদ্ধ আবার পুনরায় শুরু হবে। এটা হয়তোবা আর ১, ২, ৩ দিনের মধ্যে শুরু হয়ে যাবে। সো আমরা সবাই দোয়া করি যাতে যুদ্ধ থেমে যাক এবং আমাদের তেল, আমাদের যা প্রয়োজন সেগুলো যাতে আমরা ভালোমতো পাই। সো আল্লাহ হাফেজ। আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে।